হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন টেকি ওভি অ্যান্ড আমার নাম ওভি। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনারা একটি ফেসবুকে পেজ ক্রিয়েট করতে পারেন আপনাদের নিজস্ব কাজের জন্য। তো নর্মালি বর্তমানে কিন্তু একটি পেজ সবারই প্রয়োজন হয়ে থাকে। ব্যবসার জন্য প্রয়োজন হয়, অনেকের কন্টেন্ট ক্রিয়েটের জন্য প্রয়োজন হয়, অনেকের গেমিংয়ের জন্য প্রয়োজন হয়। তো আজকে আমরা এটাই দেখব যে আপনারা কিভাবে খুব সহজে একটি পেজ ওপেন করতে পারেন। তো এই ভিডিওটি মূলত আমি ফোন দিয়ে করছি, কেননা সবার কাছে কম্পিউটার নেই। তো কম্পিউটার দিয়ে যদি করি তাহলে হয়তোবা সবাই স্টেপ বাই স্টেপ ফলো করতে পারবে না, এজন্য আমি এই ভিডিওটি মূলত মোবাইল দিয়ে করছি যেন সবাই ফলো করতে পারে। তো চলুন আর কথা না বলে শুরু করা যাক। তো সর্বপ্রথম আমাদের ফেসবুকের যে কোনো একটি অ্যাপ ওপেন করতে হবে। আপনারা ফেসবুক অ্যাপ ব্যবহার করতে পারেন, ফেসবুক লাইট অথবা যে কোনো ব্রাউজারেও ব্যবহার করতে পারেন। তো আমি ফেসবুক লাইট দিয়ে দেখাচ্ছি। সর্বপ্রথম আপনারা অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করলে আপনারা নিউজ ফিডে চলে আসবেন এবং এখানে হলো গিয়ে সব কিছু দেখতে পাবেন। এখানে আমি একটি ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। তো সর্বপ্রথম আপনারা অ্যাপে প্রবেশ করার পর উপরে ডান পাশে 3টি দাগ দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সব মেনুগুলো চলে আসবে, মেনু বা ট্যাব যেটাই বলেন। এখানে আপনারা দেখতে পাবেন একটি মেনু থাকবে বা ট্যাব থাকবে যেটা হলো গিয়ে পেজ নামে। এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা আপনাদের যেসব পেজে আর কি লাইক দিয়ে রেখেছেন ওগুলো দেখতে পারবেন এবং যেসব পেজে ভিজিট করেছেন সেগুলোও দেখতে পাবেন। এবং এখানে একটি আপনারা বাটন দেখতে পাবেন যেটিতে লেখা আছে ক্রিয়েট পেজ। তো এই বাটনটিতে আপনারা সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন এখানে পেজ ক্রিয়েট করার যে অপশনটি রয়েছে সেটি চলে এসেছে। তো দেন এখানে কিছু পরামর্শ দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। দেন আপনারা গেট স্টার্টেডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে আস্ক করবে যে আপনারা আপনাদের পেজের নাম কি দিবেন। তো সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস যেটি হলো গিয়ে পেজের নাম। তো আপনারা যে পেজ খুলবেন পেজের নামটা কি দিবেন। তো তার জন্য আপনারা যে কোনো একটি নাম দিয়ে দিবেন। যেমন আমরা যদি দেই টেকি, না আমরা আমাদের নাম আমরা আমাদের নামই দেই টেকি ওভি, আমরা পরে ডিলিট করে দিব। তো এখানে হলো গিয়ে আপনারা আপনাদের পেজের নাম দিয়ে দিবেন। আমরা সাপোজ টেকি ওভি দিয়ে দিলাম। দেন আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি আস্ক করতেছে। তো ক্যাটাগরিটা কি? ক্যাটাগরিটা মূলত আপনার যে পেজ রয়েছে সেটা কিসের উপর বানানো হয়েছে বা কী কাজের জন্য বানানো হয়েছে সেটি ডিফাইন করে। তো আপনারা এখানে হলে যে কোনো ক্যাটাগরি দিতে পারেন। যেমন এখানে যদি আপনার অ্যাড ক্যাটাগরি প্লাসে ক্লিক করেন তাহলে এখানে সবগুলো ক্যাটাগরি দেখতে পাবেন এবং আরও কিছু ক্যাটাগরি রয়েছে যেগুলো আপনারা সার্চ করতে পারবেন। তো পার্সোনাল ব্লগ, তো ব্লগিংয়ের জন্য যদি পেজ খুলেন তাহলে আপনারা পার্সোনাল ব্লগ দিতে পারেন। 2 নম্বর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, যদি আপনারা কোনো কিছু বিক্রি করার জন্য, যেমন আপনার হলো গিয়া যে কোনো শপ রয়েছে, আপনি টি শার্ট সেল করেন, তাহলে আপনারা হলো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দিতে পারেন, যেটি হলো গিয়ে আর কি আপনি যে কোনো হয়তো বা সার্ভিস সেল করছেন অথবা কোনো প্রোডাক্ট সেল করছেন তার জন্য। শপিং অ্যান্ড রিটেল হলে শপিং অ্যান্ড রিটেল দিতে পারেন। জাস্ট ফর ফান, মানে আপনি ধরেন যে মিম টাইপের কোনো একটি পেজ ক্রিয়েট করবেন তখন আপনারা জাস্ট ফর ফান দিতে পারেন। মিউজিক্যাল ব্যান্ড, যদি কোনো ব্যান্ডের জন্য পেজ খুলে থাকেন যে আপনার নিজস্ব কোনো মিউজিকের ব্যান্ড রয়েছে তার জন্য খুলছেন, দিতে পারেন। ওমেন ক্লোথিং রয়েছে। ই কমার্স ওয়েবসাইট, যে বাইসেলের যে ওয়েবসাইটগুলো আছে, যেমন আপনারা দেখেছিলেন যে eBali.com ছিল, দ্বারা যেগুলো সব ই কমার্স ওয়েবসাইট, এই টাইপের কোনো ওয়েবসাইটের জন্য পেজ খুলতে চাইলে তাহলে আপনি ই কমার্স ওয়েবসাইট দিতে পারেন। বেবি গুডস, চিলড্রেন গুডস, এইগুলো হলো বাচ্চাদের কোনো প্রোডাক্ট আইটেম যদি সেল করেন তাহলে আপনার এই ক্যাটাগরিটি সিলেক্ট করতে পারেন। নট এ বিজনেস, যে আপনার কোনো বিজনেস না, আপনি এমনি খুলতেছেন পার্সোনাল ইউজের জন্য, তখন আপনারা হলো নট এ বিজনেস দিতে পারেন। এবং লাস্ট একটি আছে টিন এবং চিলড্রেন্স ওয়েবসাইট, যদি বাচ্চাদের নিয়ে কোনো সংস্থা হয় তার জন্য আপনাদের একটি ওয়েবসাইট আছে, তার জন্য আপনারা পেজ ক্রিয়েট করতে চান তাহলে আপনারা এটা দিতে পারেন। তো আমাদের যেহেতু ইউটিউব চ্যানেল তার জন্য আমরা এখানে পার্সোনাল ব্লগ দিতে পারি, বা অথবা আমরা যদি এখানে সার্চ দেই টেক রিলেটেড, মেবি কিছু চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে সার্চ দিলেও আপনাদের যদি ক্যাটাগরিগুলো না থাকে তাহলে আপনার সার্চ দিলেও পেয়ে যাবেন। যেমন স্কুলের জন্য সায়েন্স অ্যান্ড টেক, তো আমরা এখানে সায়েন্স টেকনোলজি অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকই দেই আমাদের পেজ আর কি, আমাদের চ্যানেল অনুযায়ী। তো এখানে আপনার মাল্টিপল ক্যাটাগরিও সিলেক্ট করতে পারবেন, যে 2-3টি ক্যাটাগরিতে পরে আপনার পেজটি আপনারা সিলেক্ট করতে পারেন। অ্যাড ক্যাটাগরি দিয়ে আরও একটি সিলেক্ট করতে পারেন। তো আমরা জাস্ট একটি দিচ্ছি, দেন আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার পর এখানে হলো গিয়া
অ্যাড্রেস চাচ্ছে, যে আপনার যদি কোনো প্রতিষ্ঠানের পেজ হয়, সাপোজ আপনার একটি দোকান রয়েছে বা আপনার একটি শপ রয়েছে, সেই শপের নামে আপনি হলো পেজ ক্রিয়েট করলেন, তাহলে আপনার শপের অ্যাড্রেসটি দিয়ে দিতে পারেন। আমাদের যেহেতু একটি চ্যানেলের উপর বেস করা আর কি পেজ খোলা হয়েছে, তো আমরা চাইলে আমাদের নিজস্ব যে অ্যাড্রেস অথবা আমাদের যদি কোনো স্টুডিও থাকতো তাহলে স্টুডিওর অ্যাড্রেসটা আমরা দিতে পারতাম। বর্তমানে আমরা দিচ্ছি না, আপনারা আপনাদের যে অ্যাড্রেসটি হয় সেটি দিয়ে দিবেন। এখানে জাস্ট আপনারা হাউস অথবা হাউস না দিয়েও আপনারা জাস্ট এরিয়ার নাম, থানার নাম, জেলার নাম দিয়ে এখানে সিটি চুজ করে আপনারা জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন, অথবা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, যেমন আমরা স্কিপ করে দিচ্ছি। এখন মূলত হলো গিয়া এখানে আপনাদের যে পেজের জন্য যে আপনারা পিকচার আর কি আপলোড করবেন সেটি যাচ্ছে। এখানে হলো গিয়ে আপনারা পেজের জন্য একটি প্রোফাইল পিকচার দিতে হবে এবং একটি কভার ফটো দিতে হবে। তো তার জন্য আমরা জাস্ট টি যে লেখা আছে এটাতে ক্লিক করলাম। এটাতে এখানে হলো গিয়ে অপশন দিয়ে দিবে যে টেক এ ফটো, আপনারা চাইলে ক্যামেরা দিয়ে ছবি তুলেও আপলোড করতে পারেন অথবা আপলোড এ ফটো। তো আমরা সিম্পলি আপলোড এ ফটো যেতে যাব। তো যাওয়ার পর এখানে আমরা এই ইমেজটাকে আর কি সিলেক্ট করে দিচ্ছি, MKBHDর বারবার শপ ইন ভিডিও গেমস বি লাইক। তো এটা আমরা হলো গিয়ে সিলেক্ট করে দেন ডানে দিলে দেখতে পাবেন যে আপনাদের যে প্রোফাইল পিকচার রয়েছে সেটি সেট হয়ে যাবে। জাস্ট একটু আপলোডের জন্য একটু সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল পিকচার সেট হয়ে গেছে। এভাবে আপনারা চাইলে কভার ফটো আপলোড করতে পারেন। অবশ্যই কভার ফটোটা একটু ওয়াইড বা চওড়া প্রয়োজন, কেননা এটা চওড়া একটি ইমেজ প্রয়োজন এবং প্রোফাইল পিকচার একটু ছোট হলেও সমস্যা হয় না। তো আমরা আপাতত আর কভার ফটো দিচ্ছি না, আমরা জাস্ট ডানে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন ডানে ক্লিক করার পর আমাদের পেজটি সাকসেসফুলিভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে হলো গিয়ে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাক্টিভিটি, মানে প্রথম একটি পোস্ট যেটা হলো গিয়ে আমাদের প্রোফাইল পিকচার চেঞ্জ করা হয়েছে। এখান থেকে এখন আপনারা চাইলে পোস্ট ক্রিয়েট করতে পারবেন, ফটো শেয়ার করতে পারবেন, ভিডিও আপলোড করতে পারবেন এবং এখানে আরও অনেক কিছু ইনফো রয়েছে যেগুলো আপনারা চাইলে ফিল আপ করতে পারেন। তো তার জন্য ম্যানেজে আপনারা ক্লিক করতে পারেন। এখানে গিয়ে আপনারা আপনাদের পেজের আর কি যে কোনো কিছু ম্যানেজ অথবা আপনি ডিটেলগুলো দেখতে পাবেন। সাপোজ আপনারা যদি গেমিংয়ের জন্য পেজ খোলেন তাহলে আপনাদের যে পোস্টগুলো রয়েছে, কত মানুষের কাছে গিয়েছে, পোস্ট এঙ্গেজমেন্ট, নতুন কতজন ফলো করেছে আপনাদের পেজকে, এগুলো আর কি দেখতে পারবেন। এবং এখান থেকে আপনারা যদি এডিট পাবলিক ডিটেলে যান তাহলে এখান থেকে আপনাদের আরও কিছু ইনফো আপনারা এডিট করতে পারেন, যেমন কভার ফটো এখান থেকে আপনারা আপডেট করতে পারবেন বা নতুন করে আপলোড করতে পারবেন। এখানে বায়ো আপনারা সেট করতে পারেন পেজের জন্য আর কি, একটাই ডেসক্রিপশন বা বর্ণনা, আপনাদের পেজের যদি কোনো বর্ণনা থাকে সেটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন। এখান থেকে আপনারা ইনফো বা ক্যাটাগরিটা আবার চেঞ্জ করতে পারেন। ইন্ট্রোতে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি পেজ, সায়েন্স অ্যান্ড টেক অ্যান্ড রেটিং অপশনটা এখানে অটোমেটিক চালু হয়ে গিয়েছে। ফিচার, এখানে কিছু ফিচার রয়েছে যেগুলো আপনারা চাইলে অ্যাড করতে পারেন, যেমন কিছু যদি ইমেজ থাকে ফিচার হিসেবে আপনারা যে পেজে যে কেউ ঢুকলে ওই ইমেজগুলো যেন দেখতে পায়, ওই ইমেজগুলো আপনারা সেট করতে পারবেন। তো এই ছিল হলো আমাদের পেজের আর কি মূলত সকল কাজ। আপনারা এই স্টেপগুলো ফলো করলে সম্পূর্ণভাবে একটি পেজ ক্রিয়েট করে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের পেজ কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে অ্যাবাউটের একটি সেকশন রয়েছে যেখানে আপনাদের পেজের সব ডিটেল যে কেউ দেখতে পাবে। এখানে ফটো রয়েছে, এখানে মেনশন রয়েছে। এখানে 3 ডটে ক্লিক করলে আরও কিছু আপনারা অপশন পাবেন, এগুলো আপনারাই নিজেরাই আর কি চেক করলে এক এক করে আপনারা বুঝে যাবেন। যেমন অ্যাড অ্যাকশন বাটন, আপনারা অ্যাকশন বাটনে কি অ্যাড করতে চান। অনেকে দেখেন যে পেজে গেলে দেখতে পাবেন যে সেন্ড মেসেজের অপশন, অনেকের আবার কল নাও অপশন, অনেকের আবার হোয়াটসঅ্যাপের অপশন দেওয়া থাকে যে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার অপশন। এখান থেকে আপনারা এগুলো সেট করতে পারবেন যে কী দিবেন। আপনার যেটা, যেমন সেন্ড এ মেসেজ দিলে তাহলে আপনাদের পেজের ভিতর সেন্ড মেসেজেরই অপশনটা থাকবে। তো আমরা সেন্ড মেসেজের অপশন দিয়ে দিয়েছি। এখান থেকে আরও কিছু যদি অপশন দিই, এখান থেকে আপনার 3 ডটে ক্লিক করলে এখান থেকে আপনারা আর কি স্টোরি আপলোড করতে পারবেন, আপনাদের পেজ এডিট করতে পারবেন, স্টোরি যদি আর্কাইভ করে রাখেন সেগুলো দেখতে পারবেন। ফ্রেন্ডদের যদি ইনভাইট করতে চান, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস সেটি হলো এখান থেকে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে আপনারা আপনাদের যে ফ্রেন্ড রয়েছে তাদের আপনারা ইনভাইট করতে পারেন। এবং এখান থেকে চাইলে আপনারা কপি লিঙ্ক টু পেজ ক্লিক করে আপনাদের পেজের যে লিঙ্কটি রয়েছে সেটি কপি করে নিতে পারেন অন্য যে কাউকে পাঠানোর জন্য, যেন তারা আপনার পেজে ভিজিট করতে পারে। তো আরেকটি কথা বলে দিই, এখন হলো আগে মূলত আপনাদের অ্যাকাউন্ট থেকে পেজ ম্যানেজ করা যেত, কিন্তু এখন বর্তমানে আপনাদের সুইচিং করে পেজ ইউজ করতে হয়। তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এখানে উপরে দেখতে পাচ্ছেন সুইচ প্রোফাইল, এটাতে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে আমার যে আইডি রয়েছে ওই আইডিটা দেখাচ্ছে সুইচ করার অপশন এবং পেজটি দেখাচ্ছে। আমরা যদি আইডিতে ক্লিক করি তাহলে আইডিতে সুইচ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের আইডিতে সুইচ হয়ে গেছি এবং আমরা আমাদের আইডি ইউজ করতে পারছি। এভাবে আপনারা যদি আবার পেজে সুইচ হতে চান তাহলে আবার উপরে 3টে দাগ রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গেলেই দেখতে পাবেন এখানে উপরে সুইচ প্রোফাইলের অপশন চলে এসেছে। তো হয়তোবা আপনাদের এখানে থাকবে, এখান থেকে আপনারা আবার চাইলে আপনাদের পেজে আর কি সুইচ করতে পারবেন। তো
তো দেখতে পাচ্ছেন আমাদের পেজে আমরা আবার সুইচ করে ফেলেছি। পেজ দিয়ে আমরা কিন্তু পুরো অ্যাকাউন্টের মতো সব কিছু করতে পারবো, লাইক, কমেন্ট, শেয়ার, যে কোনো অন্য পেজে লাইক অথবা কোনো গ্রুপে জয়েন সব কিছু আপনারা করতে পারবেন। এবং এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের সুইচিংয়ের অপশনটি চলে এসেছে নিচনে। এখানে এখন যদি আমরা সুইচ অ্যাকাউন্টে দিই তাহলে আমরা এখান থেকে আমাদের প্রোফাইল অথবা পেজ যেটা ইচ্ছা সেটাই আমরা সুইচ করতে পারবো। তো আজকের ভিডিওটি এইটুকুই ছিল, আশা করি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টে আমাদের বলতে পারেন, অথবা আমাদের ফেসবুকে একটি গ্রুপ রয়েছে টেকি ওভি কমিউনিটি নামে, সেটারও লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ওইখানে আপনারা জয়েন করে আপনাদের সমস্যা পোস্ট করতে পারেন। আমরা যথারীতি ট্রাই করব আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস।